আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা কথা বলবো তোমাদের সাথে 2D অ্যান্ড 3D কম্পোজিশনস নিয়ে। স্ক্রিনে তোমরা দেখতে পাইতেছো 2D কম্পোজিশনস। এই 2D কম্পোজিশনস এর মধ্যে দেখো প্রথম যে পিকচারটা, এখানে তোমরা কিছু লাইন্স দেখতে পাইতেছো, তাই না? আমরা তো ফার্স্ট ক্লাসে দেখতেছিলাম যে আমরা 2D বলতে অবজেক্টস বলতে কি বুঝি, লাইন্স, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল। সো এই যে 2D অবজেক্টস, এগুলোতে যে কম্পোজিশনসগুলো তৈরি করতেছি সেগুলো হচ্ছে 2D কম্পোজিশনস, যেগুলো জাস্ট 2 ডাইমেনশন থাকবে। যেমন এই যে লাইন্স দেখছো, এখানে কিছু লাইন্স দিয়ে একটা কম্পোজিশন তুমি দেখতেছো, সিম্পল কম্পোজিশন। এই কম্পোজিশনের ফোকাসটা কীভাবে আমরা ক্রিয়েট করছি দেখো, সবগুলো লাইন চিকন, একটা লাইন একটু মোটা, ঠিক আছে? সো এইভাবে আমার ফোকাসটা এখানে যাইতেছে। সো এই যে এই উইথটা আমি বাড়িয়ে দিছি বা একটা হচ্ছে পুরুত্বটা, এইভাবে একটা তোমার এখানে একটা ক্রিয়েট হয়েছে, একটা কম্পোজিশন তোমার ক্রিয়েট হয়েছে। পরেরটা যদি তুমি যাও দেখো এখানে যে এই কম্পোজিশনটার মধ্যে তোমার কতগুলো স্কোয়ার আছে, ঠিক আছে, রেক্টেঙ্গেল আছে, কিছু সার্কেল আছে। এটা সবগুলো 2 ডাইমেনশনাল অবজেক্টস, ঠিক আছে? এখানে দুটো সার্কেল ওভারল্যাপ করে আছে, ইন্টারলকিং করে আছে, দেন এখানে দুটো অবজেক্টস ইন্টারলকিং করে আছে। এইভাবে তোমার একটা খুব সুন্দর কম্পোজিশন তোমার ক্রিয়েট হয়েছে। আবার দেখো এইখানে তোমার সেম ওয়েতেই কিছু বেসিক অবজেক্টস দিয়ে, ঠিক আছে, শেপস দিয়ে একটা 2D কম্পোজিশন তৈরি হয়েছে। এখন কিছু জিওমেট্রিক, কখন যদি কোনো কম্পোজিশন তোমাকে জিওমেট্রিক ডিজাইন করতে বলে, ঠিক আছে, একটা নিউ নিয়ে তোমাদের দেখাই। সো তোমাকে একটা ডিজাইন করতে, স্কোয়ার একটা ডিজাইন করতে বললো যে তোমার draw a 2D composition or design with some circles, rectangles, or some circles, triangle and square. তখন তুমি কি করতে পারো? So, তুমি হচ্ছে কিছু স্কোয়ার, তাই তো এটা কম্পোজিশন এমনি স্কোয়ার, তাও তুমি কি করলা, সাইডে কিছু আরো স্কোয়ার নিলা। কিভাবে নিলা? এই দেখো, আমারটা একটা রাফ ড্রয়িং হচ্ছে, তোমার তুমি পেপারে ড্র করবা, আই গেস তোমাদের আরো ভালো হবে। তুমি স্ক্রিনে ড্র করতেছি, একটু থাকবে। সাপোজ এগুলো একটা স্কোয়ার হয়ে গেল। এবার আমি কি করলাম, আমি হচ্ছে এখানে করে দিলাম, দাগ দিয়ে দিলাম। তোমার ট্রায়াঙ্গেল ডান, ঠিক আছে? এবার তোমার কি দরকার, সার্কেল দরকার। সো আমি কি করতেছি, একটা সার্কেল নিচ্ছি, এখান থেকে আমি নিয়ে নিলাম, যেহেতু আমার কাছে নাই। তোমার কিন্তু অবশ্যই তোমরা ইউজ করতে পারবা না, কম্পাস বা হচ্ছে এখানে পুরো ফ্রি হ্যান্ড ড্রয়িং, আমি তোমাদের দেখানোর সুবিধার্থে এভাবে করতেছি। ওকে, সো এবার দেখো, এবার যেটা করা যায় যে তুমি এই ডাইমেনশন, এই কর্নারে ডায়াগোনালস ড্র করলা, মাঝখানে আরেকটা সার্কেল দিতে পারো, মিডলে একটা স্কোয়ার ফালাইতে পারো, আরেকটা। দেখো সাথে সাথে কিন্তু রেক্টেঙ্গল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। এবার পুরো জিনিসটা মনে হইতেছে যে সিম্পল একটা ছিমছাম একটা কম্পোজিশন, কিছুই নাই। এবার তুমি যেটা করো, তুমি যদি অল্টারনেটিভ ফিল করো, দেখো তুমি যে এটা ফিল করলা, এটা খালি রাখলা, আবার এটা ফিল করলা, তোমাকে পেন্সিল দিয়ে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু খুব ভালো একটা কম্পোজিশন তোমাকে দাঁড়ায় যেতেছে। আবার কি করলো, এইটা ভরে দিলা, জাস্ট অল্টারনেটলি তো পাশে যেটা থাকবে ওইটা জাস্ট খালি থাকবে, এটা ভরে দিলা, এইটা ভরে দিলা, যেটা পাশের যেটা খালি থাকবে, আমি এটা ভরে দিলাম। আবার এইটা, এইটা এইভাবে যদি কন্টিনিউয়াসলি তুমি আগায় যাও, দেখবা তুমি লাস্টলি একটা সুন্দর একটা, এখন কিন্তু বেটার লাগতেছে, সুন্দর লাগতেছে, তোমার কম্পোজিশন আস্তে আস্তে ফুটতেছে। সো এই দিকগুলোকে বলা তোমার জিওমেট্রিক 2D কম্পোজিশনস, এটা বলা জিওমেট্রিক কম্পোজিশন বলা হয়। জিওমেট্রিক কম্পোজিশনস। আবার হয়তো তোমাকে কিছু অনেক সময় ইনক্লুড করে দেয় বা বলে দেয় যে হচ্ছে যে তুমি 3টা সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ারকে নিয়ে একটা কম্পোজিশন বানাও। সো ওইসব ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে তোমার একটা পেজ আছে, সাপোজ ইটস অল আউট আওয়ার ক্রিয়েটিভিটি, তুমি মাইন্ডটা কীভাবে ইউজ করতেছো, ঠিক আছে? সো দেখো ওই ক্ষেত্রে তুমি, তোমাকে কি বললো যে
3টা সার্কেল 2টা স্কোয়ার, হ্যাঁ এইটুকুতে, আর 4টা ট্রায়াঙ্গেল। এই জিনিসগুলো ইউজ করে একটা কম্পোজিশন বানাও। তুমি কি করতে পারো, তুমি সুন্দর মতো সেম কাজে করতে পারো। 3টা সার্কেল নিবা, কিভাবে নিবা তোমার ব্যাপার, জাস্ট এই 3 জিনিস থাকতে হবে। এই কয়টা জিনিস, বেশি না কমও না, এই জিনিসগুলো থাকতে হবে। তুমি জিনিসগুলো কিভাবে সাজাবা, এই তোমার সাজানোর উপর ভিত্তি করে তোমার কম্পোজিশন দাঁড়াবে। 2টা রেক্টেঙ্গেল থাকতে হবে। আমি ধর যে রেক্টেঙ্গেল দুটো আমি ইন্টারলক করে দিলাম, স্ট্রংলি ইন্টারলকড। ট্রায়াঙ্গেল বলছে 4টা থাকা লাগবে, এই যে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, 4টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, সার্কেল দুটো এখানে ভালো লাগতেছে না, আমি কি করলাম, সার্কেল দুটো সরাই দিলাম। এই যে ঠিক আছে, 3টা সার্কেল যেহেতু বলছে, আরেকটা সার্কেল এখানে দিতে পারো। সো র্যান্ডমলি আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাইলাম যেটা এটা স্ক্রিনের মধ্যে। সো এরকম তুমি অবজেক্ট ইউজ করে তোমার কম্পোজিশনগুলো বানাইতে হবে। কিন্তু তোমার কম্পোজিশন অন্য থেকে আলাদা কীভাবে হবে, খুব স্বাভাবিক। তুমি কিছু কি করবা, ডেপথ সেট করবা, কিছু সলিড, তোমাকে শিখেছিলাম সলিড অ্যান্ড ভয়েড। তুমি যদি এই যে সার্কেলটাকে তুমি সলিড করে দাও, পুরো ডার্ক করে, এগুলো ভয়েড রইলো। আমি যখন অস্টে এক্সাম দিয়েছিলাম, অস্টে আমার এই ধরনের একটা জিনিস কম্পোজিশন আমার আসছিল অস্টে। ঠিক আছে, অস্টে কম্পিটিশনগুলো মেনলি আসে যে তোমাকে কিছু অবজেক্টস বলে দেয়, ওই অবজেক্টসগুলো থেকে তোমাকে অস্টে আসে। আবার সিকিউরিটি, পাবলিক যেহেতু সিকিউরিটিও আসছিল আমার এটা। ঠিক আছে, তো এই সব থেকে আমি এই কম্পিটিশনগুলো পেয়েছিলাম যে তোমাকে কি বলে, তোমাকে কিছু অবজেক্টস দিয়ে দিবে, ওই অবজেক্টগুলো থেকে তোমাকে হচ্ছে এই ধরনের কম্পোজিশন তোমাকে বানাতে হবে। আচ্ছা, তো ইটস অল আবার 2D কম্পোজিশন নিয়ে এই বেশি কিছু বলার নেই। তো আমরা যদি নেক্সটে যাই, দেখো 3D কম্পোজিশনস। 3D কম্পোজিশন তোমাদের এক্সট্রা একটা জিনিসই জাস্ট অ্যাড হয়, তোমাদের বলছিলাম যে ডেপথ। ঠিক আছে, এক্সট্রা ডাইমেনশন তোমার অ্যাড হবে। সো ওখানে অবশ্যই যেহেতু ডেপথ কথাটা এসে পড়ে, ডেপথ কথাটা এসে পড়ে, তো অবশ্যই ওইখানে শ্যাডো এই ব্যাপারটাও মাথায় রাখা লাগবে। দেখো এইখানে কিছু বই রাখছি আমি, যেহেতু স্ক্রিনে রাখছি খুব একটা ভালো হয় না, এবার এখানে কিছু রাখছি কিউব, সিলিন্ডার, যেটা ব্লক। দেখো সব কিছু কিন্তু সেমই, 2Dর মধ্যে জাস্ট কিছু শ্যাডো অ্যাড হয়েছে, একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড হয়েছে। দেখো একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড হয়েছে, একটু শ্যাডো অ্যাড হয়েছে। এটা কি করতেছে, তোমার 2D অবজেক্টসটাকে একটা 3D লুক দিতেছে, একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করতেছে। তোমার এগুলো নিয়ে তোমাকে কি ধরনের তোমাকে কোশ্চেন আসতে পারে, যেমন তোমাকে বলে দেওয়া অনেক সময়, যেমন আমার সময় আসছিল যে আমি একটা পেয়েছিলাম যে 3টা বোতল, 2টা বল দিয়ে। ঠিক আছে, 3টা ওয়াটার বোতল, 3টা বোতল, ধরো তুমি বললো 3টা বোতল 2টা বল। এখন তোমার কি কাজটা, কি তোমার কাজটা হচ্ছে এই জিনিসগুলো, এলিমেন্টসগুলো ইউজ করে তোমার কম্পোজিশন কত বেশি সুন্দর করা যায়, এইটাই তোমার কাজ, তাই না? সো মানে আমি নিজে এটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যেটা করেছিলাম যে তোমার একটা বোতল, ধরো তোমার একটা বোতল তোমার শুয়ে আছে, এটা আমি দিয়েছিলাম কি, একটা বোতল তোমার এভাবে ধরো যে শুয়ে আছে, আর একটা বোতল তোমার এভাবে দাঁড়ায় আছে। ঠিক আছে, এন্ড এই যে এই বোতলের পিছনে আরেকটা বোতল দিয়েছিলাম, এন্ড আমি বল একটা বোতল পিছনে দিয়েছিলাম, আরেকটাকে এভাবে সামনে। একটা তুমি খেয়াল করো, দেখো এখানে আমি একটা প্রপোর্শন মেনটেন করছিলাম এই সময়, যদিও ছবিটা এখানে দেখতে অনেকটা সুন্দর, খুব একটা সুন্দর এখানে হয় নাই, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধাটা বলতেছি। সো দেখো এখানে আমি কি করছিলাম, একটা সুন্দর প্রপোর্শন মেনটেন করছিলাম যে সবগুলা একটা একটা পিছনে, যেহেতু এটার থেকে পিছনে একটু ছোট হবে, এটার থেকে সামনে এটা একটু যেহেতু পিছনে, মাথাটা দেখা যাবে না, আমার কষ্ট কমতেছে, আমার কম্পোজিশন সুন্দর হইতেছে। দেখো বলটা কিন্তু সবার পিছনে, কিন্তু বলটা বড়, পিছনে দিছি, এখানে হালকা শ্যাডো অ্যাড করে দিছি। কজ কি আমি বলে নাই যে আমাকে হচ্ছে 2D আঁকা লাগবে, 3D আঁকা লাগবে, জাস্ট বলছে। বাট যেটা বোতল বলছে, একটা বোতল কি, বোতলটা সিলিন্ড্রিক্যাল, এটা তোমার বুঝে নেওয়া লাগবে। বোতল কি, সিলিন্ড্রিক্যাল, বল কি, স্পেয়ার। সো অফকোর্স এটা তোমাকে না বললেও তোমার সেন্সে বোঝা লাগবে, যেটা অবশ্যই একটা 3D কম্পোজিশন। সো ওই সময় তোমাকে অবশ্যই 3D অবজেক্ট আঁকা লাগবে। অ্যান্ড অলসো আমার বলেছে ল্যাম্প শেড ইউজ করা লাগবে। সো ল্যাম্প শেড বলতে তোমাকে শ্যাডো অবশ্যই তোমার থাকা লাগবে। সো আমি এইভাবে শ্যাডো দিয়ে দিছিলাম। ঠিক আছে, এতে কি হয়েছে, আমার খুব আউটস্ট্যান্ডিং একটা ভালো কম্পোজিশন বের হয়েছিল, খুব ভালো রেজাল্ট আমি
পেয়েছিলাম। সো এই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার রিজনটা হচ্ছে যে দেখো এই বোতল, বল, সার্কেল, স্কোয়ার, এই যে এলিমেন্টসের নামগুলো, এগুলো দেখে তোমার বুঝে নেওয়া লাগবে যে এগুলো হচ্ছে তোমার মানে তোমার 2D কম্পোজিশন নাকি 3D কম্পোজিশন, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবা। যেমন এই খুব আসলনাতে এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো আসে, বা এনএসসিতে সম্ভবত কম্পোজিশনের কোশ্চেন আসে। সো এই জিনিসগুলো তোমার খেয়াল রাখবা, ঠিক আছে? 3D কম্পোজিশনের ক্ষেত্রে জিনিসগুলো একটু ক্রিটিক্যালি চিন্তা করা লাগে যে তোমার অবশ্যই যেমন শ্যাডো কাজ করতেছে, ডেপথ কাজ করতেছে। সো 3D কম্পোজিশন 2D কম্পোজিশন থেকে একটু লিটল বিট ক্রুশাল, বাট নট হার্ড। তুমি কম্পোজিশনের ফার্স্ট ক্লাসে তুমি ভালোভাবে করে থাকো, যে প্রপোর্শন মেনটেন করা, স্কেল মেনটেন করা, রিদমটা, এইসব জিনিস যদি মেনটেন করে কম্পোজিশন তৈরি করতে পারো, তোমার একটা আউটস্ট্যান্ডিং আউটপুট বের হবে ইনশাল্লাহ, এতে কোনো ডাউট নেই। সো আমরা 3D কম্পোজিশন নিয়ে নেক্সট ক্লাসগুলো আরও ইন ডিটেলসে কথা বলবো, নো ওয়ারিজ। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।